ওবিসি সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট। যেসব সম্প্রদায় শিক্ষাগত এবং সামাজিকভাবে পিছিয়ে তাদের ধরা হয় অনগ্রসর শ্রেণী হিসাবে, তাদের উন্নয়নের জন্য সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই সংরক্ষণের সুবিধা যাতে এই শ্রেণীভুক্তের মানুষ পান, সেই জন্য ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়। মণ্ডল কমিশনারের 1980 সালের রিপোর্ট অনুযায়ী সেই সময় দেশের 52% মানুষ অনগ্রসর শ্রেণীর ভুক্ত ছিল। আবার 2006 সালের ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন হওয়ার পর সেই সংখ্যা কিছুটা কমে যায় 42%। 2010 সালের পর জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অন্য অনগ্রসর শ্রেণীর ভুক্তদের সংরক্ষণের সুবিধা দিতে রাজ্য সরকারের তরফে দেওয়া শংসাপত্রই হলো ওবিসি সার্টিফিকেট। 2010 সালের পর থেকে জারি হওয়া সব শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যথাযথভাবে আইন মেনে শংসাপত্র বানানো হয়নি বলে জানিয়েছে আদালত। তবে হাইকোর্ট জানিয়ে দিয়েছে, ইতিমধ্যে এই শংসাপত্র ব্যবহার করে যারা সংরক্ষণের সুবিধা পেয়েছেন, এই নির্দেশে তাদের উপর কোনো প্রভাব পড়বে না। এই শংসাপত্র ব্যবহার করে যারা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন, তাদের চিন্তার কোনো কারণ নেই। তবে নতুন করে আর কেউ এই শংসাপত্র চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করতে পারবেন না। হাইকোর্টের নির্দেশের পর রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে জেনে নেওয়া যাক কারা পান ওবিসি শংসাপত্র, এই শংসাপত্র থাকলে কি কি সুবিধা পাওয়া যায়। যেসব সম্প্রদায় শিক্ষাগত এবং সামাজিকভাবে পিছিয়ে তাদের ধরা হয় অনগ্রসর শ্রেণীর হিসাবে, তাদের উন্নয়নের জন্য সরকারি চাকরি ও উচ্চ শিক্ষা সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই সংরক্ষণের সুবিধা যাতে এই শ্রেণীভুক্ত মানুষ পান, সেই জন্য ওবিসি শংসাপত্র দেওয়া হয়। মণ্ডল কমিশনারের 1980 সালের রিপোর্ট অনুযায়ী সেই সময় দেশে 52% মানুষ এই শংসাপত্র নথিভুক্ত হয়েছিলেন। আবার 2006 সালে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন হওয়ার পরে কিছুটা কমে 42% হয়। শ্রেণীভুক্তর সরকারি চাকরি ও উচ্চশিক্ষা সংরক্ষণের সুবিধা পান। সামাজিক অবস্থা, শিক্ষা থেকে আর্থিক অবস্থা বিবেচনা করে কোনো সম্প্রদায়ের ওবিসি নথিভুক্ত করা হয় কিংবা তালিকা থেকে বাদ দেওয়া হয়। এই তালিকা নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার ও পশ্চিমবঙ্গের ওবিসি শ্রেণীর তালিকায় 179টি সম্প্রদায় রয়েছে। আর এই তালিকাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি। ক্যাটাগরি এ হলো অতিরিক্ত অনগ্রসর আর ক্যাটাগরি বি হলো অনগ্রসর।